Hello everyone, welcome to UGSC NET History Classes 24. আমি রুমকি বর্মন। আমি ইউজিএসসি নেট দুবার এবং 24th WB সেট এক্সাম কোয়ালিফাই করেছি ইতিহাস বিষয় থেকে। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব আধুনিক ভারতের উপরের বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। এর আগের ভিডিওতে আমি 50টার বেশি কোশ্চেন্স দিয়েছি, যারা দেখোনি তারা দেখে নেবে। আর এখানে মূলত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাবগণ, ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রসার, তারপর ঔপনিবেশিক অর্থনীতি, এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন দেব। ওকে, যারা চ্যানেলে নিউ আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফ্রেন্ডসদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দাও, ঠিক আছে? তো দেখো এখানে আজকের ফার্স্ট কোশ্চেন অর্থাৎ 53 নাম্বার কোশ্চেন। ভারতে সাম্রাজ্য স্থাপনের প্রথম স্বপ্ন দেখেন কোন ইউরোপিয়ান? এ রবার্ট ক্লাইভ, বি ফ্রান্সিস ডুপ্লে, সি মসিয়ে লালি, ডি লা বুর্দন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্রান্সিস ডুপ্লে। ওকে, নেক্সট প্রশ্ন, বাংলার কোন গভর্নর জেনারেল কে? না, প্রশ্নটি হবে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? এ লর্ড ক্লাইভ, বি লর্ড ওয়েলেসলি, সি ওয়ারেন হেস্টিংস, ডি লর্ড লিপন। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, ওয়ারেন হেস্টিংস। ওকে, তো ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? 55 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নানা ফড়নবিশকে। ওকে, নেক্সট প্রশ্ন, কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হায়দ্রাবাদের নিজাম। নেক্সট প্রশ্ন, অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1809 খ্রিস্টাব্দে। কার কার আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? এ লর্ড লিপন, বি লর্ড লিটন, সি ওয়ারেন হেস্টিংস, ডি লর্ড ডালহৌসি। তো 58 সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম রেলগাড়ি কোন সালে চলাচল শুরু করে? সঠিক উত্তর এখানে হবে ডি, 1853। ওকে, নেক্সট প্রশ্ন, কিছু বছর আগে বেশিরভাগ ইংরেজ ভারতীয়দের অসভ্য জাতি বলেই মনে করত, এই স্বীকারোক্তি কার? কিছু বছর আগে বেশিরভাগ ইংরেজ ভারতীয়দের অসভ্য জাতি বলেই মনে করত, এই স্বীকারোক্তি কার? এই লর্ড মিন্টো, বিতে রয়েছে লর্ড ডালহৌসি, সি ওয়ারেন হেস্টিংস, ডি লর্ড ক্যানিং। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়ারেন হেস্টিংস। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতে বিনিয়োগ করার জন্য ব্রিটিশদের উৎসাহিত করতে লর্ড ডালহৌসি কি করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রেলওয়ে এবং টেলিগ্রাফের প্রবর্তন করেন, ঠিক আছে? আর এদিকে দেখো 62 কোশ্চেন, 1853 সালে ব্রিটিশ অর্থ ভাণ্ডারের এক বিরাট অংশ নিচের কোনটিতে বিনিয়োগ করা হয়েছিল? 1853 সালে ব্রিটিশ অর্থ ভাণ্ডারের এক বিরাট অংশ নিচের কোনটিতে বিনিয়োগ করা হয়েছিল? 62 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, রেলওয়ে স্থাপন করা হয়েছিল, রেলওয়ে স্থাপনে। ওকে, নেক্সট দেখো, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতে ডাক টিকিটের প্রবর্তন করেন? কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতে ডাক টিকিটের প্রবর্তন করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড ডালহৌসি। ওকে, সম্পদের নির্গমন নিষ্কাশন বা ড্রেন থিওরির কথা প্রথম বলেন কে? দাদাভাই নওরোজি,
রমেশচন্দ্র দত্ত, এডমন্ড বার্ক, অ্যাডাম স্মিথ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দাদাভাই নওরোজি। ঠিক আছে, তোমরা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন কে? 65। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, দ্বিতীয় বাহাদুর শাহ। অপশিল্পায়নের ধারণাকে অলিক কল্পনা বলেছেন কোন ঐতিহাসিক? অপশনগুলো দেখো, এ রজনীকান্ত দত্ত, বি রমেশচন্দ্র দত্ত, সি এডমন্ড বার্ক, ডি মরিস। তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মরিস। ওকে, নিম্নলিখিত ঘটনাগুলির সময় অনুযায়ী কোন ক্রমটি সঠিক? তো এখানে কোন ক্রমটি সঠিক এটি জানতে হবে, তাই তো? $67 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, বেসিনের সন্ধি। চিরস্থায়ী বন্দোবস্ত, বেসিনের সন্ধি, অমৃতসরের সন্ধি, তারপর টিপু সুলতানের পতন, তারপর চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত তো আগে হওয়ার কথা। আচ্ছা, এটি আমি পরে কমেন্ট বক্সে দিয়ে দেবো উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, সত্যবিলোপ নীতি প্রথম প্রয়োগ করা হয় কোথায়? সাতারায়, ঝাঁসিতে, মান্ডভী রাজ্যে, নাকি অযোধ্যায়? 68 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, সাতারায়। নেক্সট, বাংলার কোন নবাবের পূর্ব নাম ছিল মোহাম্মদ হাদি? বাংলার কোন নবাবের পূর্ব নাম ছিল মোহাম্মদ হাদি? 69 সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মুর্শিদ কুলি খান। ওকে, মুর্শিদ কুলি খান কত সালে বাংলার দেওয়ান নিযুক্ত হয়েছিলেন? 1703, 1702, 1701, নাকি 1700 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে 1700 খ্রিস্টাব্দে। অপশন ডি ইজ রাইট। ওকে, নেক্সট দেখো, মুর্শিদ কুলি খান কবে থেকে বাংলার দেওয়ান ও সুবাদার উভয় পদ অর্জন করেন? 71 সঠিক উত্তর হবে অপশন সি, 1717 খ্রিস্টাব্দে। 1717 খ্রিস্টাব্দের ফরমান অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক কত টাকার বিনিময়ে বাংলার বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পেয়েছিল? তো 72 সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন 3, 3000 টাকার বিনিময়ে। বাংলায় সুজা উদ্দিনের শাসনকাল কত খ্রিস্টাব্দে সমাপ্ত হয়? সুজা উদ্দিনের শাসনকাল কত খ্রিস্টাব্দে সমাপ্ত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1739 খ্রিস্টাব্দে। ওকে, সুজা উদ্দিনের শাসনকাল সমাপ্ত হয় 1739 খ্রিস্টাব্দে। তো নেক্সট প্রশ্ন দেখো, আলীবর্দী খানের শাসনকালে কার নেতৃত্বে বাংলায় মারাঠা আক্রমণ ঘটে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রঘুজি ভোসলের নেতৃত্বে। পলাশীর যুদ্ধের সময়কাল কত? সঠিক উত্তর হবে এখানে অপশন এ, 1757 খ্রিস্টাব্দ। কে কার কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল? 76 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1765 খ্রিস্টাব্দে ক্লাইভ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই একটু দেখে নেবে। অযোধ্যার শেষ নবাব কে? 77 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওয়াজেদ আলী শাহ। অযোধ্যার শেষ নবাব হলেন ওয়াজেদ আলী শাহ। ঠিক আছে, মহলওয়ারি বন্দোবস্ত করেন কে? জনশোর, হল্ট ম্যাকেনজি, টমাস মনরো, নাকি কেউই নন? তো সঠিক উত্তরটি অবশ্যই হবে অপশন বি, হল্ট ম্যাকেনজি। রাইট। নেক্সট দেখো, নাদির শাহের ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন?
দেখো কিভাবে কোশ্চেন্স তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, ঠিক আছে। নাদের শাহের ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কে ছিলেন? নিজাম শাহ, জাহাঙ্গীর শাহ, মোহাম্মদ শাহ, শের আফগান। সঠিক উত্তর হয়ে যাবে এখানে মোহাম্মদ শাহ। ওকে, নেক্সট, অযোধ্যাকে অধীনতামূলক নীতি চাপিয়ে দেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড ওয়েলেসলি। ওকে, তারপর বাংলার শেষ সার্বভৌম ও স্বাধীন নবাব হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মীর কাসিম। দেওয়ানি লাভের ফলে কোম্পানি লাভ করে? বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার। বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার লাভ করে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতে ইংরেজ কোম্পানির শাসনকালের গুরুত্বপূর্ণ সেন্ট জর্জ দুর্গ কোথায় অবস্থিত? সেন্ট জর্জ দুর্গ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাদ্রাজে। নেক্সট, রঞ্জিত সিংহ কবে মহারাজা পাঞ্জাবের মহারাজা উপাধিতে ভূষিত হন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, 1801 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নেক্সট দেখো, 1806 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি লর্ড লেক রঞ্জিত সিংয়ের সঙ্গে কোন চুক্তি স্থাপন করেন? 1806 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি লর্ড লেক রঞ্জিত সিংয়ের সঙ্গে কোন চুক্তি সমাপ্ত করেন? এ, অমৃতসরের চুক্তি, বি, পাতিয়ালার চুক্তি, সি, আম্বালার চুক্তি, ডি, লাহোরের চুক্তি। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, লাহোরের চুক্তি। ওকে, নেক্সট, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে। তো আজকের এই ছিল কোশ্চেন্স। এই কোশ্চেন্সগুলো দেখো তোমরা কয়টা সঠিক করতে পারছো, তারপরে আনসারটা আমি বলে দিয়েছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ। আবার অন্য চ্যাপ্টারের কোশ্চেন্স নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ দেখো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।